বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল হতে আজ আমি বলবো মানব মনের 15টি সাইকোলজিক্যাল অবস্থা থেকে 2টি সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমি যেটি ব্যাখ্যা করব সেটা হচ্ছে দ্য ডানিং-ক্রুগার ইফেক্ট। 1999 সালে 3জন সোশ্যাল সাইকোলজিস্ট ইন্টেলিজেন্ট নিয়ে আবিষ্কার করেছেন বিভিন্ন কিছু। তাদের মতে ইন্টেলিজেন্টরা খুব রেয়ারলি চিন্তা করে যে তারা স্মার্ট, ইভেন তারা নিজেদেরকে বিলো অ্যাভারেজ মনে করে থাকেন। অন্যদিকে কম বুদ্ধিমানরা মনে করে থাকেন তারা আউটস্ট্যান্ডিং। ডানিং-ক্রুগার ইফেক্ট বেসিক্যালি ইগনোরেন্স ইজ ব্লিস, অর্থাৎ অন্ধের কী বা দিন কী বা রাত্রি প্রভাবটিকে প্রমাণ করেন। যখন প্রথমবার আপনি কোনো কিছু আঁকবেন তখন আপনার মনে হবে আপনি কতই না ভালো আঁকতে পারেন, কিন্তু আপনি যতই প্র্যাকটিস করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুই জানেন না, যার কারণে লোকজন বুদ্ধিমানদের খুব পছন্দ করে থাকেন। অন্যদিকে যারা কিছুই জানেন না তারা নিজেরাও জানেন না যে তারা কতটুকু কম জানেন। ডানিং-ক্রুগার তার এক্সপেরিমেন্টে বোঝাতে চেয়েছেন একটি লেবুর বাহ্যিক দিকটি দেখতে যেমন লেবুটির জুস খেতে তেমন নয়, অর্থাৎ একজন বুদ্ধিমান বাইরে যেমন খুব নির্লিপ্ত এবং বিনয়ী থাকেন, কিন্তু তার ভিতরটা সম্পূর্ণ বাহ্যিক অবস্থার বিপরীত থাকে। অন্যদিকে একজন ব্যক্তি যার বুদ্ধি কম তার এক্সপেকটেশন অনেক হাই থাকে, কিন্তু তার জ্ঞান খুবই সীমাবদ্ধ, যার কারণে সে নিজেকে জিনিয়াস মনে করে থাকে। 2. রিমেম্বারিং। ধরুন আপনার মা আপনাকে কোনো পাহাড়ে ঘোরাতে নিয়ে গেছে যেখানে আপনি আগেও গিয়েছিলেন। সেখানে গিয়ে আপনার কি মনে পড়েছে? নিউরোসায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন যে মানুষের স্মৃতি খুব ভিন্নভাবে কাজ করে, যা সাধারণ মানুষ চিন্তা করতে পারে না। তারা মনে করেন যে আসলে আপনার ব্রেন তখন অতীতের কথা ভাবে, এবং এটাই ভাবার বিষয় যে আপনি শেষ কবে আপনার অতীত মনে করার চেষ্টা করেছেন। অন্য কথায় বলতে গেলে আপনার মেমোরি একটি টেলিফোনের মতোই, কারণ টেলিফোনের মাধ্যমে একটি ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কথা চিন্তা করি।